আজকে আমার বাবা মার 50 বছর বিবাহ বার্ষিকী সম্পন্ন হলো। ও, আমার এটা ইচ্ছা অনেক দিনই ছিল। খুবই ভালো লাগছে। আর এই দিন পাওয়া কঠিন। মানুষ অনেকখানি ভাগ্য করলে এই দিন পায়। এরকম একজন হাজবেন্ড পাশে পেয়ে আমি ভীষণ গর্বিত। আর আমি পরবর্তীতে চাই আমার ছেলেও যেন ওর বাবার এই জিনিসটা ধরে রাখতে পারে। আমি মাস্টারমশাইকে এটাই বলতেছি যে মাস্টারমশাই পরিবারে যে এই যে অনুষ্ঠানটা করলো, আমি মাস্টারমশাইকে আমি ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ দেই, আরো বড় হোক। নমস্কার, আমি বিনয়। আজকে ভিডিওটা কিন্তু কোনো কমেডি বা মিউজিক ভিডিও নয়। আজকে আমি এক দাদার হাত ধরে এক সামাজিক ভিডিও তুলে ধরার চেষ্টা করছি। আমি সমাজসেবার ভিডিও। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা, অটোমেটিকলি আপনারা বুঝতে পারবেন যে বিষয়টা মানে কার উপর বা কিসের উপর ভিডিওটা হচ্ছে। তো আমাদের মাঝে যে আপনারা এই যে মানুষগুলোকে দেখতে পাচ্ছেন, মানে যারা এখানে বসে রয়েছেন, কেউ কোনো না কোনো ভাবে অসুস্থ। তো তাদেরকে আজকে এই জন্যই ডাকা হয়েছে। তো আমাদের এলাকার যে দাদা রয়েছেন হিমাংশু মজুমদার, তিনি এই মানুষগুলোর হাতে তার পরিশ্রমের কিছু অর্থ তাদের হাতে আজকে তুলে দিবেন তাদের চিকিৎসার জন্য। তো এরকম একটা মহৎ কাজ, এরকম একটা মহৎ চিন্তা ভাবনা নিয়ে দাদা যে এই উদ্যোগটা নিয়েছে, তো এটার জন্য আমরা সত্যি দাদাকে নিয়ে গর্বিত। তো দাদা, তো তোমার যে এই আজকের যে সমাজ সেবার যে উদ্যোগটা, এটা হচ্ছে আমার পার্সোনালি আমাকে সত্যি খুব ভালো লেগেছে। এরকম সচরাচর আমরা খুব কম দেখতে পাই। আজকের দিনে আমরা সবসময় মানে বেশিরভাগ মানুষই আমরা নিজেদেরটা ভাবতেই ব্যস্ত, বা অনেকের ইচ্ছা থাকলেও সেটা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তো তোমার এই উদ্যোগে সাধুবাদ জানাই। তো আজকের দিনেই তোমার এই উদ্যোগটা নেওয়ার কারণটা কি? আজকে আমার বাবা মার 50 বছর বিবাহ বার্ষিকী সম্পন্ন হলো। ও, আমার এটা ইচ্ছা অনেক দিনই ছিল, তাই এটা বিশেষ দিন। সেজন্য অন্য খরচ একটু বাঁচিয়ে এই দিকটা যাই হোক ওই গরিব রুগীদের যেটুক পারি মানে একটু পাশে সহযোগিতা দাঁড়ানোর আর করলাম, কি পাশে চেষ্টা দাঁড়ানোর করলে আর কি। চেষ্টা। চাইলে তোমার জায়গায় অন্য কেউ থাকলে চাইলে একটা জাঁকজমক অনুষ্ঠানও করতে করতে পারতো, পারতাম। অন্য কিছু করতে পারতো। হ্যাঁ। তো সত্যি এটা একটা মানে খুব ভালো লাগলো আমাদের। আর আজকে এই যে এখানে যে রয়েছে, এখানে মোটামুটি তুমি কতজনকে এই সহযোগিতাটা করলে? প্রায় 8 জনকে দিলাম, 8 জনকে 3000 টাকা করে দিলাম। ও, যাক, তো খুব সুন্দর তোমার এই ভাবনা, তোমার এই চিন্তা। আমি চাই তোমার মাধ্যম দিয়ে আরো মানুষ এই সব সমাজের যে কার্যকলাপ রয়েছে সেগুলোতে এগিয়ে আসুক। তো মাস্টারমশাই, আজকে এরকম একটা দিনে আপনার ছেলে যে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে, তো এই বিষয়ে মানে আপনার কেমন লাগছে যদি আপনি দু চার কথা বলতেন। খুবই ভালো লাগছে। আর এই দিন পাওয়া কঠিন। মানুষ অনেকখানি ভাগ্য করলে এই দিন পায়। এই দিনে যদি আমার ছেলে বা বাড়ির লোকে যদি কোনো অনুষ্ঠান করে, এটা খুবই ভালো জিনিস। ওরা যেটা করছে একেবারে ঠিক আছে। মানে জাঁকজমক না করে এই যে কয়েকটা রুগীর পরিবারের পাশে দাঁড়ানো, এটা যদিও অত বড় কিছু না, সামান্যই জিনিস, কিন্তু এটা তাদের খুব কাজে আসবে। এবং আমার ছেলের কাজ দেখে যদি কেউ আরো উৎসাহিত হয়ে এই জাতীয় কাজ করে, তো আরো খুশি হবে। এরকম একজন হাজবেন্ড পাশে পেয়ে আমি ভীষণ গর্বিত। আর আমি পরবর্তীতে চাই আমার ছেলেও যেন ওর বাবার এই জিনিসটা ধরে রাখতে পারে। আমি মাস্টারমশাইকে এটাই বলতেছি যে মাস্টারমশাই পরিবারে যে এই যে অনুষ্ঠানটা করলো, আমি মাস্টারমশাইকে আমি ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ দেই, আরো বড় হোক। আজকের এই যে এত সুন্দর একটা দিনে, তো লাস্ট এই যে যারা দেখছে ভিডিওটা, যে সাধারণ মানুষ যে রয়েছে, লাস্ট তাদের উদ্দেশ্যে তোমার দু চারটা কথা যদি বল। আমি এটা বলি, সবার আশীর্বাদ যেন আমার মাথায় থাকে, আমার বাবা মা, তারপর আশপাশের যে সকল বয়স্ক ব্যক্তি বা মানুষজন আছে, সবার আশীর্বাদ পেলে আরো যেন ভবিষ্যতে আমি এরকম কাজ করতে পারি, এটাই আমার। ব্যাস, মানে তুমি চাইছো যে ওরা প্রত্যেকটা মানুষ যেন আশীর্বাদ করে, পরবর্তীতে তুমি আরো বেশি মানুষকে। সব সময় আমি মানুষের পাশে থাকতে চাই এবং আজীবন যেন মানুষের পাশে থাকতে পারি। তো সত্যি খুব একটা
মানে মূল্যবান কথা বললো দাদা। তো আপনারা আশীর্বাদ করবেন সবাইকে, তাদের মনের ইচ্ছা মনস্কামনা যেন আপনাদের আশীর্বাদের মাধ্যমে পূরণ হতে পারে। নমস্কার সবাইকে, হুম। ভালো থাকবেন সবাই।